সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রামদাস নামে এক জেলেকে সাগরে ফেলে দিয়েছে বালু উত্তোলনকারীরা। এছাড়া লিটন দাস নামে আরও এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে তারা। জানা গেছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সাগর থেকে বালু উত্তোলন করে আসছে দুষ্কৃতিকারীরা। তবে এ ব্যাপারে বরাবরই নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। স্থানীয়রা জানান, সোমবার সকাল 10টার দিকে রামদাস ও লিটন দাস দুই ভাই মিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। সমুদ্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে তাদের জাল ছিঁড়ে যায়। দুই ভাই এ নিয়ে প্রতিবাদ করতে গেলে রামদাসকে ড্রেজার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আরেক ভাই লিটন দাসকে অপহরণ করে বালখেড়ে করে নিয়ে যায় বালুচোরের দল। সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড এলাকার সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে। এদিকে সাগরে নিখোঁজ স্বামী রামদাসকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী কণিকা দাস। এ সময় তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার স্বামীকে মেরে সমুদ্রে ফেলে দেয় দুর্বৃত্তরা এবং দেবর লিটন দাসকে অপহরণ করে নিয়ে যায়। আমার স্বামী আমার কাছে ফিরে দেন, আমার আর কিছু চাই না। আমার স্বামী ছোট্ট মেয়েকে নিয়ে কি করবো, ছোট্ট 5 বছরের মেয়ে। এদিকে ছেলেকে না পেয়ে আহাজারি থামছে না মায়ের। পাগল প্রায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন সাগর পাড়ে। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালিউদ্দিন জানান, অপহরণ হওয়া লিটন দাসকে হাতিয়া থানাহাট থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 6 জনকে। তবে নিখোঁজ রামদাসকে উদ্ধারের জন্য অভিযান চলছে। 4 ঘন্টার মধ্যেই অপহৃত ভিকটিমকে আমরা উদ্ধার করেছি এবং ঘটনা সংগঠনকারী 6 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাছাড়াও উক্ত আসামিদের ব্যবহৃত এমবি নাবিল পারহান নামে বালখেড়টাও আমরা আটক করেছি। আর নিখোঁজ ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে অভিযান চলছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম দিলেন দায় সারা উত্তর। বরাবরের মতো বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তিনি। অবশ্যই যদি অবৈধ বালু উত্তোলন হয় আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে 25 ঘন্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। একদল বালু সন্ত্রাসীরা একজন মানুষকে মেরে সমুদ্রে ফেলল, অথচ এখনো তার হদিস না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শাহনাজ পারভীন, কালবেলা।